ফাইনালি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো ওয়েলকাম গাইজ, আই অ্যাম অভিষেক অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ইন্ডিয়ান পিজন লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো গতকাল আমি কিছু জিনিস দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, আশা করছি সেই ভিডিওটি আপনারা অনেকেই ওয়াচ করেছেন। অনেক অনেক ছোটো ছোটো ইনফরমেশন বা টিপস দিয়েছিলাম যেটা পায়রাদের পক্ষে পোষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকে পায়রার লফটে দেখাচ্ছি বন্ধুরা, পায়রার খোপগুলো দেখুন আমি বাইরে বার করে ফেলেছি। পায়রার ঘর কিন্তু সেই যে 1.5 ফুট বাই 2 ফুট যে খাঁচাগুলো দেখছেন, একটা খাঁচা বার করা হয়ে গেছে, ঘর কিন্তু রেডি চলছে। পায়রার খাঁচার সেট আপ কিন্তু চেঞ্জ করছি, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো। এখন ঘর দুয়ার পরিষ্কার চলছে, পায়রাগুলোকে সব বাইরে বার করে নিয়েছি। কীরকম সেট আপ করছি সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখলে জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে, ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখুন এবং নতুন যারা পায়রা প্রেমী তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে গাইস, আজকে আমি পায়রাদের অন্য পায়রাগুলো, যে পায়রাগুলো স্নান করানো হয়ে গেছিলো সেই পায়রাগুলো বাদে অন্য যে সমস্ত পায়রা আছে যেগুলো স্নান করানো হয়নি, ওই পায়রাগুলোকে আলাদা করে এই খাঁচার মধ্যে পায়রাগুলোকে স্নান করিয়ে দিই। তারপরে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু জিনিস শখ করাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন পায়রাদের স্নান করাবো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে অন্য পায়রাদের স্নান করিয়েছিলাম, আজকে বেছে বেছে সব পায়রাগুলো আলাদা করেছি। অন্য পায়রাগুলোকে আমি স্নান করাবো আজ। বালতি নিয়ে চলে এসেছি, বালতির জলে কিন্তু ফিটকিরি মেশানো রয়েছে, ফিটকিরি মেশানো জল দিয়ে আমি স্নান করাবো আজ পায়রাদের। পুরো পায়রাদের স্নান করানো হয়ে গেল, ঠিক আছে। 2 বালতি জল দিয়ে পায়রাদের স্নান করালাম। পায়রার জলে মিশিয়েছিলাম ফিটকিরি। এখন যে জলটা নিচে পড়েছে ওই জলগুলো পরিষ্কার করে দিতে হবে, কোনো রকমভাবে নিচে জল জমে থাকতে দেওয়া যাবে না। তো চারিপাশটা দেখুন বন্ধুরা, পায়রাদের তো স্নান করানো হয়ে গেল। এখন চারিপাশের ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন। ওইদিকে একজোড়া জ্যাক পায়রা দেখুন বন্ধুরা, মেটিং করার মুড চলছে। আর এদিকে ক্রমশ অধিকাংশ প্রায় পায়রার খাঁচাগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি সাইড বা সাইড করে দিয়েছি। এই যে ঘর দুয়ার পরিষ্কার চলছে, আমি ঘর দুয়ার পরিষ্কার করছি, এক এক করে সব এখন রেডি করছি। তারই সাথে এই সাইডে চলে আসি, যদি এই খাঁচাটা সরিয়ে নিয়ে, এই খাঁচার মধ্যে পায়রাগুলো স্নান করানো হয়ে গেছে। এই পায়রাগুলো সব ঠিকঠাক আছে এখন আপাতত, এর মধ্যে কিছু পায়রা রয়েছে। আর আমি এই ঘরটা গেলেও কালকে দেখিয়েছিলাম যে এই ঘরের মধ্যে যে সমস্ত পায়রাগুলো রয়েছে সে পায়রাগুলো কিন্তু নোংরা করে ফেলেছিল অনেকটাই ঘরটা। তা আমি সেই কারণে পায়রার ঘর পুরো পরিষ্কার করে ফেললাম। আর নিচের দিকটা দেখুন বন্ধুরা, নিচের দিকটাও পুরো পরিষ্কার রয়েছে, কেননা এই সমস্ত নিচে পুকুরে কোনায় এইসব ময়লা জমে থাকে, এইসব কোনায় কোনায় ময়লা জমে থাকে। তো এই ময়লাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি। অনেক পশম ঝরছে পায়রার, যার কারণে কোনায় কোনায় ময়লাগুলো ঢুকে যাচ্ছে। ওদিকে দেখে নিন, এটা কিন্তু জোড়া না, হ্যাঁ, এই যে লাল শিরা জুটির সাথে লাল শিরা জোড়াটা, ঠিক আছে। এগুলো কিন্তু সেলের জন্য নেই, এগুলো বাড়ির শখের পোষা পায়রা, ঠিক আছে। সব বাজির পায়রা এইগুলো, লাল শিরা জুটি দেখে নিন বন্ধুরা, খুব সুন্দর কোয়ালিটি বাজির পায়রা। তো এবার চলুন বন্ধুরা বাইরের দিকে যাই। আমি তো খুব রেডি করতে করতে ভিডিওটা করছি। বাবা, কি শুয়োপোকা কোথা দিয়ে আসছে! ও মাই গড! হ্যাঁ, ঘর পরিষ্কার করতে করতে দেখি 2-4টে শুয়োপোকা দেখা যাচ্ছে। এরকম শুয়োপোকা কোথা দিয়ে আসছে হঠাৎ করে আমি ঠিক বুঝতে পারছি না, এত শুয়োপোকা কোথা দিয়ে আসছে। ওই ঘরটা পরিষ্কার যখন করলাম তখনও দেখলাম শুয়োপোকা ছিল। এই যে পায়রার খাঁচাগুলো যদি বাইরে না বার করতে পারি তাহলে কিন্তু পায়রার ঘর ঠিক করে পরিষ্কার করতে পারবো না। সেই জন্য একটা খাঁচা আমি বাইরে বার করে ফেলেছি, যাতে জায়গাটা ভেতরে পেয়ে যাই। আর যে বাটিগুলো রয়েছে
খাবার জলের বাটিগুলো খাবার দিই যেই বাটিগুলোতে, ওই বাটিগুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। কেননা একভাবে যখন করছি ঘর দুয়ার পরিষ্কার, তো ভাবলাম যে বাটিগুলোও একবারে পরিষ্কার করে দিই। ঠিক আছে, তো আজকে কিন্তু অনেকটা টাইম ধরে ছাদে এখন অবধি রয়েছি, প্রায় 4-5 ঘন্টা ধরে, এখনও কিন্তু কাজ হয়ে ওঠেনি। সব জিনিস দেখুন বন্ধুরা, পায়রা ঘরের সমস্ত জিনিসপত্র এমনকি গম, ওষুধ, খাঁচা টাচা সব বাইরে রয়েছে। কি করব, এখন আস্তে আস্তে কাজ করতে হচ্ছে। গ্রিডটাও বানানো হলো না আজকে, জানি না কখন গ্রিড বানানো হবে। তো যদি আজকে না হয় কালকে আমি গ্রিডটা বানিয়ে ফেলবো, অসুবিধা নেই। এখানে পায়রাগুলোকে স্নান করানো হয়ে গেছে, প্রায় প্রায় অনেকটাই শুকিয়ে গেছে পায়রাগুলো, দেখি অনেকটাই শুকিয়ে গেছে পায়রাগুলো। ঠিক আছে, গা শুকিয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইখানে ঘরের ভেতরে দেখুন বন্ধুরা, এই যে ঘর দুয়ার পরিষ্কার না করলে এই যে দেখুন আরশোলা ঘুরে বেড়ায়, ছোট ছোট পোকা ঘুরে বেড়ায়। ঠিক আছে, পায়খানা যেখানে ড্রপিং করে সেখানে কিন্তু অনেক রকমের ছোট ছোট পোকা জন্ম নেয়। তো সেই কারণে কিন্তু পায়রা পোষা, এই জিনিসগুলো ফলো রাখতে হবে। ফলো না রাখলে আপনারা পায়রা ঠিকভাবে মেনটেন করতে পারবেন না। আর এই সমস্ত দেয়ালের মধ্যে না ওই আপনার পায়রার পশমগুলো আটকে ছিল, সেহেতু দেয়ালটাও একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। ঠিক আছে, এই মাকড়সার জাল হয়েছিল, বোঝা যাচ্ছিল না। এই দেখুন এইখানে আর একটা শুয়োপোকা, এত শুয়োপোকা মানে কোথার দিয়ে আসছে দেখুন, ওখানে শুয়োপোকা পুরো একদম লাট হয়ে রয়েছে। এ বাবা, এত শুয়োপোকা আসছে কোত্থেকে ভাই? এ কি কেস, আমার মাথায় ঢুকছে না, এত শুয়োপোকা আসছে কোত্থেকে? এ তো আরেক ঝামেলায় পড়লাম, শুয়োপোকা হচ্ছে। তো আমি এখানে দেখে নিন আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই জোড়াটার বাচ্চা এই যে এখানে রয়েছে, এদের ঝুড়িটা আমি বার করে নিয়েছি। মানে ব্রিডিং কেজের মধ্যে যে সমস্ত ডিম বাচ্চা করার জন্য যে ঝুড়িগুলো ব্যবহার করা হয়, সেই ঝুড়িগুলো তো আমি ব্যবহার করিনি। তো আমি দিয়েছিলাম একটা প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়িতে খড়কুটো দিয়েছিলাম। প্লাস্টিকের ঝুড়িটা অনেকটাই নোংরা হয়ে গেছিলো বলে সেই জন্য বাইরে বার করে দিয়েছি। একটা নতুন ঝুড়ি যখন এই খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবো, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝুড়ি। তো সেই জন্য নোংরা ঝুড়িটা আমি বার করে নিয়েছি। বাচ্চাগুলো এখানে রয়েছে, রেস্ট করছে, খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে এদেরই বাবা মার বাচ্চা এই দুটো। ঠিক আছে, প্রথমবারের বাচ্চা, মানে এতদিন জন্মের থেকে মাদিটা নিয়ে এসেছি। মাদিটা আমার বাড়িতে প্রথম ডিম বাচ্চা করলো, আর নটটা তো আমার বাড়িতেই ছিল, আপনারা জানেন। ঠিক আছে, মাদিটা আমি চয়েস করে কালেকশন করে নিয়ে এসেছিলাম একজনের বাড়ির থেকে, জোড়া লাগিয়ে এই প্রথমবারের বাচ্চা করলাম। ঠিক আছে, জানি না বড় হলে হয়তো বুঝতে পারবো, এখন পায়রা রেস্ট করছে, পায়রাদের গায়ে হাত দেবো না। তো আমি জাস্ট ভাবছি বন্ধুরা, পায়রার খাঁচাটা কিভাবে কি সেট আপ করা যায়। আমার আন্দাজ অনুযায়ী আমি দেখি চেষ্টা করে কীরকম কি সেট আপ করা উচিত। তো আপনারাও একটু মানে ডিসকাশন করবেন, বা আপনারাও একটু সাজেশন দেবেন যে কীরকম করলে সুবিধা হয়। ঠিক আছে, এই ঘরের গেটটা বন্ধ করে দিই, নাহলে পায়রা বাইরে চলে আসলে আর একটা অসুবিধা হয়ে যাবে। এখানে সমস্ত পায়রা ফুল গরম রয়েছে, কোনো অসুবিধা নেই। সমস্ত জিনিস সেখানে ছড়ানো ছিটে, ও হো, তলগরমটা বাইরে রয়েছে, বাইরে চলে এসছে। তো তলগরমটা একটু বাজিটা দেখিয়ে দিই আপনাদের, দেখি বাজিটা দেখাতে পারি কি না। আমি আগে লাঠি নিয়ে আসি, লাঠি না নিয়ে আসলে না বাজিটা দেখানো যাবে না। এই লাঠি দিয়ে টোকা মারলেই বাজি করবে। দেখুন, এবার দেখুন, দেখি আহ, দেখি আবার বাজিঘর। হ্যাঁ, হ্যাঁ, ঘরে ঢোকার জন্য পাগল হয়ে গেছে দেখুন, উঠতেই চাইছে না। ওই খাবার দাবার খেয়েছে, ঘরে ঢোকার জন্য অস্থির পাগল হয়ে গেছে। হ্যাঁ, হয় না এরকম ভাবে। ওর 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 ওর। এখন মুড নেই বাজি করার, হাত দিয়ে ধরেই বাজিটা দেখিয়ে দিচ্ছি কিরকম বাজি, আপনারাও দেখলে জানতে পারবেন। এই দেখুন বন্ধুরা, কিরকম বাজি করছে দেখুন। যতক্ষণ আকাশে থাকবে ততক্ষণই বাজি করবে। দেখলেন বন্ধুরা বাজির কোয়ালিটি কিরকম বাজি করলো পায়রাটা। ঠিক আছে, এরকম ধপা ধপ পুরো একদম ঝড় তোলা বাজি করে, কোয়ালিটি দেখুন। ও, আর একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, এখানে রয়েছে চুন। তো চুন দিয়ে ঘরটা পরিষ্কার করব। ঠিক আছে, চুন কিন্তু জল শুকিয়ে দেয়, মানে এই ঘরে যদি জল জমে থাকে তাহলে কিন্তু চুন দিলে জলটা অনেকটাই টেনে নেয়।
তো চুনটা আমি ঘরে রেখে দিয়েছিলাম, বা পোকামাকড় যদি বেশি হয়ে যায় চুনটা দিলে কিন্তু পোকামাকড়টা কম হয়। ঠিক আছে, আর একবার দেখিয়ে দিলাম। যাই এবার ঘরে ছেড়ে দিই। বাজি তো আপনারা দেখিয়ে দিলাম, একদম সিস্টেমে বাজি করা খেলা। পায়রা ঘরে ঢুকে গেল, হঠাৎ করে কখন বেরিয়ে গেছিলো টেরই পাইনি। যাই হোক, পায়রা পুরো গরম হয়ে রয়েছে। তো এখন বন্ধুরা আমি পায়রার ঘরে কাজকর্ম করে নিই, তারপরে নেক্সট আপনাদের শখ করাচ্ছি অন্য কিছু। ঠিক আছে, দেখি এখানে এই ইটগুলো সরাতে হবে, ইটগুলো সরিয়ে এদের ইটের উপরে যে সমস্ত নোংরা লেগে রয়েছে সেগুলো পরিষ্কার করে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। আর নোংরাগুলো আমি এই বস্তাটার মধ্যে কিন্তু ঢুকিয়ে রেখেছি। ঠিক আছে, কেননা অনেক মানে হাফ বস্তা নোংরাই বেরিয়েছে, এই সমস্ত পায়রা পায়খানা হাফ বস্তা বেরিয়েছে। এখন এইটা ঢাললে তো পুরো এক বস্তা হয়ে যাবে, পুরো মুখ ভরে যাবে। আমি জানি, দেখে হয়তো কম মনে হলো, এখানে কিন্তু অনেকটাই নোংরা আছে। এই নোংরাগুলো আমি পরিষ্কার করে নিয়ে তারপরে ভিডিওটা আপনার কাছে কন্টিনিউ করছি। গাইস ফাইনালি এখন চলে এসেছি ছাদে আবারও। পায়রার ঘর পুরোপুরি ট্যাপটপ ক্লিয়ার হয়ে গেছে, নতুন করে সেট আপটা গুছিয়েছি অনেক দিন পর আবার, যেহেতু ট্রে সিস্টেম যে ব্রিডিং কেজগুলো রয়েছে তার টিনগুলো কাটা হয়ে গেছে। সেই টিনগুলো কাটা হয়ে যাওয়ার পরে পুরো একদম ফিক্স করে দিয়েছি, খাঁচার মধ্যে নিচে ঢুকিয়ে দিয়েছি। তো সেই সেট আপটা নতুন জায়গায় এসেছে। তো এই ভিডিওটি মানে কি কেমন লাগছে দেখতে, পুরো ফুল সেট আপটা পরবর্তী দিনের ভিডিওতে আপনাদের শখ করাবো। ভিডিওটি দেখতে গেলে পরবর্তী দিনের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো ছাদে চলে এসেছি, বাইরের দিকে যে সমস্ত জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন একদম নেই, পুরোপুরি কাজ ক্লিয়ার হয়ে গেছে। আমি স্নান করে চলে এলাম আমার বিকেলবেলা ছাদে, দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যাওয়া আসা করছে গাড়ি। এখন অন্য যে সমস্ত পায়রাগুলো রয়েছে খাঁচার ভিতর, সেই পায়রাগুলোকে আমাকে ঘরে ঢোকাতে হবে, যেহেতু এদেরকে স্নান করানো হয়েছিল দুপুরবেলা, ভিডিওতে দেখিয়েছিলাম। ওভারভিউ বা ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখে নিন। এখানে সমস্ত খাঁচাগুলো ছিল, খাঁচাগুলো এখন ঘরে ঢোকানো হয়ে গেছে, আধার প্রায় নেমে এসছে। শুধুমাত্র এই টিনটা চেক কবে কাটবে আমার ফ্রেন্ড, তারই অপেক্ষায় আছি আমি। দেখে নিন বন্ধুরা, সব পায়রাদের জল খাবার দেওয়া হয়ে গেছে, আর এই সমস্ত পায়রাগুলোকে আমি ঘরে ঢুকিয়ে নিতে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, এবং নতুন যারা পায়রা প্রেমী তাদের ভিডিওটি দেখার জন্য শেয়ার করে সঙ্গে থাকুন, যুক্ত থাকুন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু অনেক রকম জিনিস আপনাদের কাছে শখ করানো হয়, বা পায়রার সুস্থ রাখার ক্ষেত্রে যে সমস্ত ছোটো ছোটো টিপসগুলো হয়, যেগুলো দিলে কিন্তু পায়রাদের বডি ভালো থাকে, এই জিনিসগুলো আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আপনাদের উপকারের জন্য। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের ভিডিও আপনাদের দেখার জন্য। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা বললাম, নতুন জায়গায় চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি, নতুন সেট আপ কেমন লাগছে দেখতে, সেটা আপনারা কালকের ভিডিওতে দেখলে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কাঠফাটা রোদ দিয়েছিল, সব থেকে ভালো লাগলো এটাই, আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে আমি কবে সেট আপটা রেডি করবো। তো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।